আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নকশা নিয়ে আসছি। আপনারা এই নকশাটির মাধ্যমে আপনার ভালোবাসার মানুষটিকে আপনার কাছে আনতে পারবেন ইনশাআল্লাহ। সে অস্থির হয়ে আপনার কাছে চলে আসবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং আমি যেভাবে বলে দেবো আপনারা এই আমলটি এইভাবেই করবেন। আমলটি করার আগে অবশ্যই সৎভাবে করবেন, হালাল উপায়ে করবেন, ইনশাল্লাহ কাজ হবে। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। যদি আপনাদের আমি অনুমতি দিই, কমেন্টে যদি আপনাদের লাভ রিয়াক্ট দেয়, তাহলে বুঝবেন যে আপনারা অনুমতি পেয়েছেন ইনশাল্লাহ। তারপরে এই আমলটি করবেন। আমলটি আপনাদের আমি সুন্দরভাবে যে নিয়মগুলো বলে দিব ঠিক ওই নিয়মেই করবেন। আমলটি করার আগে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আর অবশ্যই আপনার ভালো জিনিসের জন্য করতে হবে, হঠাৎ করার জন্য করলে হবে না। যদি আপনার বউকে ফিরিয়ে আনতে চান, ভালোবাসাতে চান আপনাকে অথবা আপনার স্বামীকে, সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন। বা আপনার ভালোবাসার মানুষটিকে, যার সাথে আপনার অনেক দিনের রিলেশন ছিল বা কিছুদিন কথা হয়েছে, সে আপনাকে ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন। আমলটি খুবই কার্যকরী। আমলটি আপনাদের জন্য স্ক্রিনে আমি নকশাটি দিয়ে দেবো, আপনারা এই নিয়মেই করবেন। নকশাটি আপনাকে যেভাবে বলবো এইভাবেই করবেন। আর নকশাটি লেখার আগে অবশ্যই আপনারা উঁচু করে নেবেন। আর আপনারা যে কাউকে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য আমলটি করতে পারেন। অবশ্যই আপনার ভালো কাজে করবেন এবং যদি খারাপ কাজে করুন আপনার ক্ষতি হবে। আপনাদের আমি এখন নিয়মটি বলে দেবো, আর যে নিয়মে বলবো ওই নিয়মেই করব। অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন, এতে অন্যরা দেখবে, অন্য মুসলিম ভাই বোনের উপকার হবে, তাতে আপনার সওয়াব হবে এবং আপনার কাজও হবে। অবশ্যই কাজটি একদিনও হতে পারে, 3-4 দিনও লাগতে পারে, তবে ওয়েট করবেন, কোনো সমস্যা নাই। প্রথমে আপনাকে উজু করে নিতে হবে। উজু করে একটা পবিত্র স্থানে বসতে হবে। আপনি এই আমলটি যে কোনো দিনের যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নাই। সাদা একটা কাগজ নেবেন, সাদা একটা কাগজ নিয়ে জাফরানের কালির উপরে এই যেভাবে নকশাটা আঁকা আছে উপরে, ঠিক এইভাবেই লিখবেন। লেখার পরে নকশার উপরে আপনার এবং আপনার যাকে পাগল করতে চান তার নাম লিখবেন। নকশার যে কোনো জায়গায় লিখতে পারেন, কোনো সমস্যা নাই। লেখার পরে আপনারা খুব সাবধানে লিখবেন, জানি অক্ষরে কোনো ভুল না হয়। এরপরে আপনি একটা তাবিজ আনবেন বাজার থেকে, অথবা তাবিজ ছাড়াও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা এই কাগজটি সুন্দরভাবে বটে নেবেন, তারপরে আপনারা গিট্টু দিবেন কোনো সুতা দিয়ে, তারপর কোনো একটা গাছে ঝুলিয়ে দেবেন। অবশ্যই ওই জায়গাটা পবিত্র হতে হবে, যে জায়গায় কোনো অপবিত্রতা থাকবে না, ছোঁয়া থাকবে না কোনো, আপনি এরকম একটা পবিত্রতা গাছে ঝুলিয়ে দেবেন। এটি বাতাসে দুলবে যখন, তখন এসে আপনার জন্য অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আপনাদের আবারও বলে দিচ্ছি, আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। আর নকশাটা ঠিক এইভাবেই লিখবেন, কোনো গেরফেল জানি না হয়। লাইক দিবেন, শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই, এতে আপনার দিনী ভাই বোনদেরও উপকার আসবে। আর আপনারা অবশ্যই এই আমলটি জন্য ওয়েট করবেন। একদিনও কাজ হতে পারে, 3 দিনও কাজ হতে পারে। এভাবে আমলটি করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি ফলাফল পাবেন। বিশ্বাসের অনুযায়ী করবেন, গুরুত্ব অনুযায়ী করবেন। আর আপনারা যে যা সমস্যা আছেন জানাবেন। আল্লাহ হাফেজ।